আচ্ছা, আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি ভাইয়া। হঠাৎ করে গান শুনতে শুনতে দেখি ক্লাস টাইম পার হয়ে গেছে তো এই জন্য মাত্র ইয়ে করলাম, ঠিক আছে, মনে ছিল না। মানে আপনাদের ব্যাচটা হচ্ছে 10টায়, আরেকটা ব্যাচ হচ্ছে 11টায়। তো আমি 11টার ধান্দায় বসে আছি। আচ্ছা। না, ভুলি নাই। ভাইয়া, কি বলেন? ফ্লায়ার জিনিসটা কি? ফ্লায়ার? ফ্লায়ার জিনিসটা হচ্ছে যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের মার্কেটিং এর জন্য যে বিভিন্ন প্রোফাইল তৈরি করি এবং ফ্লায়ার, বিজনেস কার্ড, এগুলো একটা স্টেশনারি বলা যায়, ঠিক আছে। স্টেশনারি ডিজাইনের মধ্যে ফ্লায়ার একটা, যেটা প্রিন্ট হয়, বিভিন্ন মানুষের হাতে দেওয়া হয়, যেটা প্রচারের জন্য ব্যবহার করা হয়, এই ধরনের একটা কিছু, ঠিক আছে। লিফলেটটাকে কি ভাইয়া ফ্লায়ার বলা যায়? লিফলেট যেটা? লিফলেট ফ্লায়ারের চাইতে একটু ছোট সাইজ করা হয়, ঠিক আছে। লিফলেট এটা হ্যান্ডবিল, ফ্লায়ার, লিফলেট একই রকম বলা চলে, ব্রোশিয়ার, ঠিক আছে। এগুলোর মধ্যে কিছু ক্যাটাগরি থাকে, যেটা হচ্ছে ব্রোশিয়ারটা অনেক সময় ট্রাইফোল্ড হয়ে থাকে, 3টা ভাঁজ হয়ে থাকে। আর যেটা ফ্লায়ার এবং লিফলেট যেটা আছে, এটা ছোট একটা সাইজে করা থাকে, ঠিক আছে। হুম। আর ভাইয়া ওই যে মকআপ? মকআপ জিনিসটা হচ্ছে যে যে কোনো একটা ডিজাইনের প্রেজেন্টেশন, যে আমি একটা ডিজাইন করলাম, এটাকে বাস্তব রূপান্তর হলে কেমন দেখাবে, এটার একটা প্রেজেন্টেশন আকারে বায়ারকে দেখানোর জন্য, ঠিক আছে। যেমন আমি একটা আর লোগো ভাইয়া করলাম, সেটা দেওয়ালে লাগালে কেমন লাগবে, সেটা একটা বিজনেস কার্ডে কেমন লাগবে। যেমন এই যে এখানে একটা লোগো তৈরি করছিলাম, করার পর এটা 3D করছি, এটা 3D করলে কেমন লাগবে, ঠিক আছে। ও, ভাইয়া আপনার পোর্টফোলিও গুলো দেখবো কিভাবে? আমি তো ওইভাবে পোর্টফোলিও সাজানোর সময় পাই না, আমি তো পোর্টফোলিও সাজাই নাই, ঠিক আছে। আমি কাজের ভাইয়া উপর ব্যস্ত আছি। হ্যাঁ, বলেন। পোর্টফোলিও নিয়ে কাজ করব, কাজ চলতেছে। পোর্টফোলিও ওইভাবে আমি এখনো সাজাইনি, আগে যা ছিল ওগুলো সব কেটে দিছি, দিয়ে নতুন করে সাজানোর চিন্তা ভাবনা করছি। আর আমার ক্লায়েন্ট তো সরাসরি এখন অনেক ক্লায়েন্ট আছে, এই জন্য পোর্টফোলিওতে হাত দেওয়ার মতো সময় পাই না। আমার করা ডিজাইনের মধ্যে লোগো ডিজাইনটা বেশি, প্রায় টোটাল লোগো ডিজাইন 2,500-এর উপরে সেল করা আছে। তো এখানে প্রায় আমার বাংলাদেশে যেটা হচ্ছে যে প্রায় 1.5 থেকে 200 ওয়েবসাইট মানে লাইভ ভাইয়া আছে, বলছিলাম যে হচ্ছে ঠিক আছে। 1.5 থেকে 200 ওয়েবসাইট। আচ্ছা, আমি এতক্ষণ কথা বলতেছিলাম, শোনা যাচ্ছিল না? না ভাইয়া, আচ্ছা, শোনা তাহলে মিউট করে কথা বলতেছিলাম সম্ভবত। না না, মানে নেটওয়ার্কের না না, সমস্যা ছিল। নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, তারপর দেখলাম মিউট হয়ে গেছে। আচ্ছা, পুরো যাই হোক। কাঁপতেছিল গলা। না, এমনি তো আমার আজকে একটু জ্বর আসছে। আচ্ছা, তো আমার করা যেগুলো ডিজাইন হচ্ছে, এর মধ্যে আমি পোর্টফোলিও সাজানোর মতো ওইরকম সময় পাই না। আর যেটা হচ্ছে যে আমার টোটাল লোগো ডিজাইন প্রায় 2,500 উপরে সেল করা, ঠিক আছে। তার মধ্যে বাংলাদেশি ওয়েবসাইটের জন্য করা প্রায় 1.5 থেকে 200 লোগো, যেগুলো এখনো লাইভ আছে সাইট। এই লাইভ সাইট গুলোর মধ্যে ishikun.com একটা, এখানে আমার লোগো ডিজাইন করা আছে। হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, ভাইয়া শুনতেছি। অনেকের ওখান থেকে কথা কেটে কেটে আসছে। আচ্ছা, আপনারা কোন পর্যন্ত টুলস এর কাজ দেখানো হয়েছিল, মনে আছে কারো? সর্বশেষ কোন পর্যন্ত কাজ দেখানো হয়েছিল?
আচ্ছা, আমরা কি এখানে শেপ বিল্ডার টুলের কাজটা দেখেছিলাম? ওয়াইন টুল পর্যন্ত। আচ্ছা, ওয়াইন টুল এগুলো তো দেখানোর কথা, এগুলো তো দেখানো হয়ে গেছিল সবগুলো। ওইটা কমপ্লিট হয়েছে ভাইয়া। আচ্ছা, আর এখানে যেটা হচ্ছে যে পার্সপেক্টিভ যে টুলটা ছিল ফ্রি ট্রান্সফর্ম, এটা তো দেখানো ছিল যে উইন্ডোজের একটা লোগো দেখিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শেপ বিল্ডার টুলের কাজটা এখন আমরা দেখি। শেপ বিল্ডার টুল শুরু হবে। তো শেপ বিল্ডার টুলটা হচ্ছে যে এখানে একটা শব্দ আসছে যে শেপ বিল্ডার। তো নতুন একটা শেপ বিল্ডিং করার জন্য এই শেপ বিল্ডার টুলটা তৈরি করা হয়। তো শেপ বিল্ডার যেহেতু আমরা নতুন নতুন, এখানে দেখা যাচ্ছে যে ডিফল্ট বেসিক কিছু টুলস আছে যেগুলো শেপের মাধ্যমে আমরা বিভিন্ন ডিজাইন করে থাকি। তো এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি, একটা রাউন্ড শেপ নিচ্ছি যেটা হচ্ছে ইলিপস টুল। স্টক কালার ফেলে নিয়ে আসার জন্য আমি কি শর্টকাট ব্যবহার করছি মনে আছে কারো? এক্স, কন্ট্রোল এক্স না? শিফট। শিফট এক্স। আচ্ছা, এখানে একটা শেপ নিয়ে আসছি যেটা একটা বৃত্ত। তো এই বৃত্তর সঙ্গে আমি এখান থেকে এটাকে আলটা চেপে কপি করছি। তাহলে এখানে লক্ষ্য করেন যে এখানে দুইটা বৃত্ত, এখানে পাতগুলো আমি যখন একটা বৃত্তের উপরে মাউসটা রাখছি এখানে পাতটা শো করছে নীল। ঠিক আছে, তাহলে দুইটাকে আমি সিলেক্ট করলে এখানে দেখতে পাবো যে একটা পাত আরেকটার উপরে উঠে গেছে, কতটুকু অবজেক্ট উপরে উঠে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো দুইটার মাঝখানে যে মিশ্রণটা তৈরি হয়েছে আমরা চাইলে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে আলাদা করে ফেলতে পারি। যখন এই দুইটাকে সিলেক্ট করছি একসঙ্গে, তখন শেপ বিল্ডার টুলটা আমি যখন এই অবজেক্টের উপর নিয়ে যাচ্ছি তখন পার্ট গুলো আলাদাভাবে শো করছে। আমি যদি এখানে ক্লিক করি এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পিস হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি বাইরে ক্লিক করছি, করার পর এখান থেকে দেখেন এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, নতুন একটা শেপ বিল্ডিং হয়েছে, যে দুইটার সঙ্গে যে শেপটা ছিল মাঝখানে এটা একটা নতুন শেপ তৈরি হয়ে গেছে। তো অনেক সময় প্রয়োজন পড়ে যে এরকম আমি মাঝের শেপটা চাচ্ছি না, সেক্ষেত্রে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে এখান থেকে আমরা কিবোর্ড থেকে যখন আলটা চাপবো তখন মাউস কুর্সরের সঙ্গে প্লাস চিহ্ন আছে, এটা মাইনাস চিহ্ন দেখাবে। মাইনাস চিহ্ন মানে অবজেক্টটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, শেপ বিল্ডার টুলের কাজটাও সম্ভবত দেখানো ছিল, কারণ আমি একটা লোটুল লোগো দেখাইছিলাম আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, লোটো লোগো দেখছিলাম। আচ্ছা, তাহলে শেপ বিল্ডারটাও দেখানো ছিল। আচ্ছা, তারপরে যেটা আছে এটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। ঠিক আছে, পার্সপেক্টিভ গ্রিড টুলটা আমরা যে জিনিসগুলো দেখি যে, যেমন আমরা যদি রেল লাইনের পারে যাই, রেল লাইনটা কিন্তু এই লাইনটা কিন্তু পুরোটাই সমান, তাই না? কিন্তু আমাদের চোখের দৃষ্টিতে যখন দেখি তখন কাছের থেকে দেখি একটু বড় মনে হচ্ছে, যত দূরে দেখি তখন আস্তে আস্তে মনে হচ্ছে যে শেষে গিয়ে ওটা লেগে গেছে, দুইটা যুক্ত হয়ে গেছে মাথা। ঠিক আছে, এটাই হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। ঠিক আছে, আমরা একটা বিল্ডিং দেখতে গেলে বিল্ডিং এর একটা কর্নার একটা সাইড থেকে দেখলে মনে হয় যে সাইড থেকে ওটা যুক্ত হয়ে গেছে, আস্তে আস্তে বড় থেকে ছোট হয়ে গেছে। ঠিক আছে, এই যে পার্সপেক্টিভ ভিউ এর জন্য 3D মুডটা আমরা বুঝতে পারি এবং রিয়েলিস্টিক মনে হয়। তো এরকম পার্সপেক্টিভ কাজ করার জন্য এখানে একটা গ্রিড আছে যেটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। ঠিক আছে, এই পার্সপেক্টিভ গ্রিড টুলে ক্লিক করলে অটোমেটিক এটা, ভাই আবার বলেন, মানে কথা কাটে কাটে আসে। কথা কি কেটে কেটে যাচ্ছে? হ্যালো, হ্যাঁ ভাইয়া, কথা কাইটে কাইটে আসে। এখনো কেটে কেটে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কথা কেটে কেটে আসছে। আচ্ছা, এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাইতেছে। আচ্ছা, এখান থেকে আমরা পার্সপেক্টিভটা দেখতেছি যে যেটা হচ্ছে যে আমরা রেল লাইনের কথা বললাম, রেল লাইন পর্যন্ত তো শোনা গেছে নাকি?
হ্যাঁ, রেল যে লাইন পর্যন্ত শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে রেল লাইনের ওইটার মতোই, যেমন আমরা একটা বিল্ডিং এর কর্নার থেকে যদি দেখতে চাই, সেক্ষেত্রে বিল্ডিং এর দালানটা কিন্তু সমান থাকে। যখন এক কর্নার থেকে দেখি তখন কি মনে হয়, কাছেরটা বড় মনে হয়, দূরেরটা ছোট মনে হয়। ঠিক আছে, এই একটা পার্সপেক্টিভ ভিউ, যেটা আমরা পার্সপেক্টিভ ভাবে দেখি আমাদের চোখের দৃষ্টিতে। তো এইরকমই পার্সপেক্টিভ ডিজাইন করার জন্য পার্সপেক্টিভ গ্রিড টুল। তো পার্সপেক্টিভ গ্রিড টুলের মাধ্যমে আমরা যখন কাজ করবো, তখন দেখেন পার্সপেক্টিভ গ্রিড টুলটা আমি যখন সিলেক্ট করেছি, এখানে একটা বক্স চলে আসছে, যেটা 3D-র মতো একটা বক্স, 3 ডাইমেনশন। 3D বলতে 3 ডাইমেনশন বোঝা যায়, এখানে 3 ডাইমেনশন আছে। ঠিক আছে, যেটা আছে লেফট গ্রিড, রাইট গ্রিড এবং হরিজেন্টাল গ্রিড। ঠিক আছে, হরিজেন্টাল হচ্ছে নিচেরটা, যেটা ফ্লোর বোঝায়, ফ্লোর এবং গ্রাউন্ড, এইভাবে জিনিসটা বোঝানো হয়। তো এখান থেকে সিলেক্ট আছে লেফট। এখন যদি আমরা কোনো শেপ নিয়ে এখানে কাজ করি, তাহলে লেফট থেকে আস্তে আস্তে বড় হবে, এটা পার্সপেক্টিভ অনুযায়ী বড় হবে। ঠিক আছে। আচ্ছা, তো তারপর এখানে যেমন ধরেন একটা একটা দালানের একটা পাশ আমি তৈরি করলাম, করার পর এখানে একটা জানালার প্রয়োজন, জানালাটা পার্সপেক্টিভ হিসেবে এখানে মিলাইতে হবে। সেক্ষেত্রে আমি অন্য একটা কালার নিচ্ছি। তো এই পাশে বোঝানোর জন্য এখন যদি আমি এই পাশে থেকে যাই, তাহলে কি হবে, এখান থেকে যখন আমি এই পাশে ক্লিক করবো, তখন কি হচ্ছে, এদিকে বড় হয়ে যাচ্ছে, তার মানে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে না, তাই তো? তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে, এখান থেকে আমরা রাইটটা ক্লিক করে সিলেক্ট দিব। করে নিতে হবে। রাইটটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা রাইট সাইড থেকে আসবো, এখন এই পাশ থেকে বড় হবে। তো এখন আমাদের এখানে কালার প্রয়োজন হচ্ছে, এখানে ব্ল্যাক আছে, যদি দুইটা ব্ল্যাক দেয় তাহলে ফ্ল্যাট মনে হবে, সমান মনে হচ্ছে, তাহলে একটু লাইট ডিপ করে দেবো কালারটা। ঠিক আছে, আচ্ছা করে দিলাম। দেওয়ার পর এই পাশে আমরা দিতে পারি একটা দরজা, একটা হোয়াইট কালার ব্যবহার করছি। ঠিক আছে, তো এরকম পার্সপেক্টিভ কাজগুলো করার জন্য আমরা এই টুলটা ব্যবহার করতে পারি। তো এর ভিতরে আরো কিছু টুলস আছে, যেটা হচ্ছে পার্সপেক্টিভ সিলেকশন টুল। তো এখানে দেখেন যে আমি পার্সপেক্টিভ যে কাজগুলো করেছি, তো এখানে যে শেপটা আছে, যদি আমরা নর্মালি এটাকে সিলেক্ট করে ছোট করতে চাই, সেক্ষেত্রে কি হচ্ছে, এখান থেকে সমানভাবে চলে আসছে। ঠিক আছে, তো এখন যেটা হচ্ছে যে, এখান থেকে আমি একটা লেখা নিচ্ছি, যেটা আমি পার্সপেক্টিভ একটা লেখা লিখতেছি, এই লেখাটা। তো এই লেখাটা আমি একটা কালার দিচ্ছি, এটা একটা ঘরের নাম হতে পারে, ডিজাইন হাউস। তো এই ডিজাইন হাউস লেখাটা কোথায় যাবে, একটা দরজার উপরে থাকবে একটা সাইন হিসেবে। তো এই জায়গায় যখন আমরা এটা বসাবো, তখন এখান থেকে যখন নিয়ে যাচ্ছি, তখন এটা যাচ্ছে, মানে এই জায়গায় কিন্তু পার্সপেক্টিভটা মিলতেছে না, মনে হচ্ছে এটা এদিকে আছে, দরজাটা ওইদিকে আছে। ঠিক আছে, সোজা আছে লেখাটা হ্যাঁ, বুঝাচ্ছে। এটাকে মিলানোর জন্য যেটা করব আমরা, সেটা হচ্ছে যে পার্সপেক্টিভ টুলে যাচ্ছি, এখান থেকে আমি এই পাশে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে সিলেক্ট করার জন্য আমরা পার্সপেক্টিভ সিলেকশন টুলটা নিব। ঠিক আছে, পার্সপেক্টিভ সিলেকশন টুল। এখন অবজেক্টটা ড্রাগ করে এখানে গেলে অটোমেটিক পার্সপেক্টিভ মিলে যাবে। এখন মনে হচ্ছে যে এটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। ভাই এই কাজটা বুঝলাম না, আবার একটু দেখাইলে ভালো হইতো। আচ্ছা, এখানে আমরা একটা অবজেক্ট কিংবা একটা টেক্সট যে কোনো একটা কিছু নিতে পারি। আমরা পার্সপেক্টিভটা মেলানোর জন্য এখান থেকে আমরা কোন পাশটা সিলেক্ট করছি, রাইট সাইড, আমার রাইট সাইডটা মেলানোর জন্য। তো এখানে আমি হুম। পার্সপেক্টিভ সিলেকশন টুলের মাধ্যমে আমার অবজেক্টটাকে সিলেক্ট করছি, করে এখান থেকে ড্র্যাগ করে এই পার্সপেক্টিভের ভিতরে নিয়ে আসছি, এই গ্রিড গুলোর ভিতরে। ঠিক আছে, ও আচ্ছা। অটোমেটিক সে মিলে নিছে পার্সপেক্টিভটা। তো এখন আমার মনে হচ্ছে নিচে একটা ফ্লোর প্রয়োজন, ফ্লোরের জন্য আমরা কি করব, এখান থেকে পার্সপেক্টিভ গ্রিডে ওইটা যাব। সিলেক্ট করতে যাওয়ার হবে। পর এখান থেকে হরিজন্টালটা সিলেক্ট করে দিব, দেওয়ার পর এখান থেকে আমরা ড্র্যাগ করব। একটা গ্রাউন্ড দিচ্ছি, গ্রাউন্ডটা আমরা এদিকে একটু বড় করে দিতে পারি। এখন মনে হচ্ছে যে এখান থেকে যখন আমরা টানছি, তখন কিন্তু এটা অন্যদিকে যাচ্ছে, উপর দিকে চলে যাচ্ছে। তো এই জন্য আমরা কি করতে পারি, পার্সপেক্টিভ সিলেকশন টুলটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার এখান থেকে আমরা গ্রাউন্ডটা মিলিয়ে নিতে পারি। এটা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট চেপে নিচে দিচ্ছি, সেন্ড টু ব্যাক।
যেটা শর্ট এখান থেকে কি মানে মাউস থেকে যেটা করা যায়, অবজেক্টকে সিলেক্ট রেখে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, যেটা শর্টকাট এখানে দেওয়া আছে। ঠিক আছে। ভাইয়া এই যে এই পার্সপেক্টিভ টুলে এই যে আপনার ওই যে এই মানে যে বাসার মতো একটা গ্রিডটা দেওয়া আছে, এগুলো বাদে অন্য কোনো ডিজাইন থাকবে না? এখানে আপনার যেরকম প্রয়োজন, কারণ একটা জিনিস পার্সপেক্টিভ মিলানোর জন্য এই পার্সপেক্টিভটা প্রয়োজন হয়। আমি প্রথমে বলেছিলাম একটা রেল লাইন মনে হচ্ছে যে প্রথম দিকে একটু বড়, শেষের অংশে আস্তে আস্তে মিলে গেছে। এইরকমই কিন্তু এই যে পার্সপেক্টিভ এখানে বড় আছে, আস্তে আস্তে এদিকে মিলে গেছে। ঠিক আছে, এরকম পার্সপেক্টিভ কাজ করতে গেলে আপনার এই গ্রিডটাই প্রয়োজন। ঠিক আছে। আর মানে অন্য তাছাড়া কোনো আমাদের grid এখানে পার্সপেক্টিভ এখান থেকে টুলস আছে, যেটা ফ্রি ট্রান্সফর্ম থেকে যে পার্সপেক্টিভ করা যায়। ঠিক আছে, পার্সপেক্টিভ ডিটেক্টর যেটা, এটার মাধ্যমে আমরা কাজ করে নিতে পারি। আর এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি, যেটা হচ্ছে পার্সপেক্টিভ সিলেকশন টুলের এখানে পার্সপেক্টিভ গ্রিড টুল যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে গ্রিড গুলোকে চেঞ্জ করে নিতে পারি যতটুকু প্রয়োজন। ঠিক আছে, এখানে ধরার জন্য কিছু পয়েন্টার আছে, এই পয়েন্টের মাধ্যমে আমরা এগুলোকে মুভ করতে পারি। ভাইয়া এখন এই পার্সপেক্টিভ টুলটা তুলে দিলে কি এই বাসার মতো এই যে এই ডিজাইনটা থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। আর এটা ভাইয়া যারা তুলে কিভাবে? নতুন অবস্থায় ওপেন করবেন তাদেরটা হচ্ছে যে অনেকে এই জায়গায় যেটা করে থাকে যে পার্সপেক্টিভ গ্রিড টুলটা অন করার পর অনেকে ব্যাক স্পেস দিয়ে থাকে, ডিলিট চেপে থাকে, ডিলিট এবং ব্যাক দিলে এটা কাটবে না। জি এটা ভাইয়া কাট, জি দেখছি, ভাইয়া, ঠিক আছে, আমিও চেষ্টা আমিও করছি, দেখছি ভাইয়া। এটা হয় না, কিন্তু এটা কাট, ওইটাকে ক্লিক। এটা কাটার জন্য যেটা করতে হবে যে পার্সপেক্টিভ যে টুলসটা আছে এই গ্রিড টুলেই থাকতে হবে, থাকা অবস্থায় এখান থেকে যে ছোট বক্সটা আছে এখানে এই ক্রস চিহ্নতে ওইটা ক্লিক ক্লিক করতে হবে। জি ভাইয়া। হ্যাঁ, চলে যাবে। ঠিক আছে, ও এখান থেকে এখন আমরা এটাকে একটু আল্টার চিপে একটা কপি করে নেব, একটা গ্রাউন্ড, এটা ডাবল প্লেট করে দিচ্ছি আমরা। এটার কালার হালকা কমিয়ে দিই। ভাই ওইটা কাটলেন কিভাবে? কোনটাকে? মানে ওই যে ওই এগুলো রে, আগের যেগুলো ছিল। গ্রিডটাকে কাটার জন্য এখানে গ্রিড আছে, এখান থেকে আমরা এই যে ছোট একটা ক্রস চিহ্ন আছে এখানে যাব। হ্যাঁ, তাইলে না, তাইলে এই যে বিল্ডিংটা করছেন এইটা থেকে যাবে, ওই গ্রিপটা চলে যাবে। হ্যাঁ, গ্রিডটা চলে যাবে। ও আমরা আচ্ছা। গ্রিডটা শুধু নিয়েছিলাম আমরা ডিজাইনটা করার জন্য। আচ্ছা, এখানে আমরা এটাকে কপি করলাম, যে এই ফ্লোরটাকে একটা কপি করে সেন্ড টু ব্যাক করে একটু নিচে নামায় নিয়ে আসলাম অ্যারোর মাধ্যমে। তো এবার যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে আমি পেন টুল ব্যবহার করছি, এখান থেকে এ পর্যন্ত ক্লিক করে দিচ্ছি। এবার এখানে আসছি, ক্লিক ক্লিক ক্লিক, একটা কালার দিচ্ছি। তো এবার এই পাশে একটু, যেহেতু এটা সামনের সাইড, সেক্ষেত্রে এটা একটু লাইট করে দিব। কালারে যাচ্ছি, ডাবল ক্লিক, এখান থেকে বি অর্থাৎ ব্রাইটনেস। ঠিক আছে, আমরা ব্রাইটনেসটা একটু বাড়াই দিই। ঠিক আছে, তো ভাইয়া আমরা চাইলে দেখা গেল না তো এটা। কোনটা দেখা যায় না? এই যে আপনি পেন টুল দিয়ে ব্রাইটনেসটা বাড়ালেন। পেন টুল দিয়ে ব্রাইটনেস বাড়াই, পেন টুলের মাধ্যমে আমি এখানে একটা শেপ নিয়েছি। ঠিক আছে, হুম। তো ব্রাইটনেসটা বাড়াইছি, যেটা হচ্ছে এখান থেকে আমি অবজেক্টটা সিলেক্ট করে এই যে কালারটা আছে কালারে ডাবল ক্লিক করেছি, করার পর এখানে কালার অপশন আসছে, কালার টুকার। ঠিক আছে, এখান থেকে বি আছে, বি থেকে ব্রাইটনেস, তো ব্রাইটনেসটা আমি বাড়াই দিচ্ছি, এখান থেকে আরো বাড়াই দিচ্ছি, 85 করে দিলাম। ওকে, ঠিক আছে, এই যে ব্রাইটনেসটা বাড়াই দিচ্ছি। তো ব্রাইটনেসটা বাড়ছে কিনা আমি এখান থেকে এক্সাম্পল দেখাচ্ছি, যেটা হচ্ছে যে এখানে একটা কালার, যেটা এই কালারটা নিচ্ছি, আই চেপে আই ড্রপার, বি চেপে সিলেকশন টুল, এখান থেকে আল্টার চেপে কপি করে নিচ্ছি এবং আই চেপে আবারও আই ড্রপার নিয়ে এই কালারটা নিচ্ছি। এখন দেখেন দুইটা লাইট ডিপ কালার আছে। হুম, জি ভাইয়া। ঠিক আছে, এই যে একটা লাইট ডিপ, এটা কিন্তু সমানভাবে দেখা যাচ্ছে যে দুইটা কালার, আমি দুইটা বক্সকে সমানভাবে রাখছি, দুইটা বক্সকে। তো এখানে একটা কালারের কম বেশির কারণে এটা একটা 3ডির মতো লাগছে, একটা কর্নারের মতো। তো এই জিনিসটা যদি আমরা পার্সপেক্টিভটা মিলে দেই, যেটা হচ্ছে এখান থেকে সিলেকশন টুল, পার্সপেক্টিভ সিলেকশন, ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে এখান থেকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি, একটা বক্সের মতো তৈরি করবো। ঠিক আছে, এখন কিন্তু এটা একটা বক্সের কর্নার মনে হবে। আমরা এই উল্টা পাশটা দিতে পারি, এখান থেকে কপি করে এই পাশে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এটা সেন্ড টু ব্যাক করে দিচ্ছি।
ঠিক আছে, এরকম আস্তে আস্তে আমরা জিনিসটাকে মিলিয়ে নিতে পারি। একটা বক্স আকারে হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই বিল্ডিংটাকে ভেঙে ফেলছি। আচ্ছা, এই টুলসে কি আর কারো কোনো সমস্যা আছে? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখানে সাউন্ড সমস্যার কথা একজন বলেছিলেন। এখন কি আপনার জয় ভাই, আপনি কি সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছেন এখন? এখন ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো এখানে পার্সপেক্টিভ টুলটার কাজ আমরা দেখলাম। তারপর যেটা আছে মেশ টুল, ঠিক আছে। মেশ জিনিসটা হচ্ছে অনেকটা জালের আবরণের মতো। তো এখানে আমরা এরকম জালের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছি। তো মেশের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, যেটা আমাদের খুব সময় নিয়ে করতে হয় স্মুথলি করার জন্য। তো আমরা যদি গুগলে দেখি যে মেশ টুলের কাজগুলো কি ধরনের হয়ে থাকে, এখান থেকে আমরা কিছু আইডিয়া পাবো। এখানে দেখেন মেশ টুল, এই যে এই জিনিসগুলা আমরা এটাই তৈরি করে ফেলি নাকি? আপেল, আপেল না, এটা টমেটো। টমেটো, এটা তো টমেটো আগে। আচ্ছা, কন্ট্রোল ভি, এখান থেকে আমি নিয়ে আসলাম। একটু বড় ইমেজ নিলে ভালো, এর রেজুলেশন খারাপ। এটাকে আমরা অ্যাডভান্স ভাবে সার্চ করি, হ্যাঁ, সার্চ। আপনার ভয়েস আর ভিডিও তো ভাই সিঙ্ক হচ্ছে না, ভয়েস আগে আসতেছে, ভিডিও পরে আসতেছে। ভয়েস আর ভিডিও মিলছে না? না, কি বলেন? সবার কি তাই হচ্ছে? জি ভাই, আপনার নেটটা একটু স্লো। হইতে পারে, আজকে সম্ভবত একটু স্লো হইতে পারে। ভাই 25 তারিখ থেকে 30 তারিখ যে 30 তারিখ পর্যন্ত নাকি হচ্ছে কাজ করবে সাবমেরিনের। আচ্ছা, এখানে আমরা এই ইমেজটা নিয়ে আসলাম। তো ইমেজের লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের প্র্যাকটিস করার জন্য। এটা চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নিন। আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু শেড আছে, লাইট শেড এবং ডার্ক শেড। কালারের ভিতর কিছু শেডের মাধ্যমে এই একটা ডিজাইন করা আছে, ঠিক আছে। তো আমরা এরকম রিয়েলিস্টিক একটা ডিজাইন করার জন্য আমরা মেশ টুলটা ব্যবহার করে খুব সহজে একটা ডিজাইন করতে পারবো। তো এটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে লেয়ার নিয়ে কাজ করতে হবে। তো লেয়ার জিনিসটাকে এটা আগে একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে এই যে আমাদের ফ্লোটিং প্যালেটে লেয়ার অপশনটা আছে। যদি লেয়ার এখান থেকে না পাওয়া যায়, সেক্ষেত্রে উইন্ডো থেকে এখানে লেয়ার অপশন আছে। এই যে লেয়ার, ঠিক আছে, যেটার শর্টকাট হচ্ছে F7। আচ্ছা, আমরা লেয়ারটা ওপেন করলাম। তো লেয়ারটা ওপেন করার পর আমরা ইলাস্ট্রেটরে যখন কাজ করি, তখন যখন একটা করে শেপ ক্রিয়েট করি, তখন অটোমেটিক এখানে একটা করে লেয়ার যুক্ত হয়ে যায়, সাব লেয়ার। ঠিক আছে, আমি দুইটা শেপ নিলাম। এখানে দেখেন যে একটা এক্সপান্ড করার মতো অ্যারো আছে, এখানে ক্লিক করে এক্সপান্ড করে নিচ্ছি। এখানে তিনটা অবজেক্ট, তিনটা লেয়ার আলাদা হয়ে গেছে। ঠিক আছে, ফটোশপে আলাদা করে লেয়ার নিতে হয়, আর এখানে এরকম লেয়ার লাগে না, এখান থেকে অটোমেটিক চলে আসে। তারপর আমরা অ্যাডভান্স কিছু কাজ করার জন্য এখানে লেয়ার নিয়ে কাজ করতে হয়। সিলেক্ট করছি, ডিলেট। এই এখন লেয়ার গুলো তো ছবির ক্ষেত্রে করতে হয় না, মানে ছবি কোনো এডিট করার সময়? শুধু ছবির ক্ষেত্রে না, লেয়ারটা কি জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা পার্ট আলাদা করার জন্য আমরা লেয়ার ব্যবহার করে থাকি। যেমন খাতার এক একটা পেজ আছে, ঠিক আছে, এরকম প্রত্যেকটা পেজ আলাদা করার জন্য আমরা লেয়ার গুলো নিয়ে থাকি। তো এখানে যেটা হচ্ছে যে একটা লেয়ার আছে, মূল ইমেজটা এখানে আছে, আমরা চাইলে এটাকে লক করতে পারি, এখানে ক্লিক করে লক হয়ে যাবে, এখানে কাজ হবে না আর। ঠিক আছে, তো এখন আমরা একটা নতুন লেয়ার নিব, নিউ লেয়ার। ঠিক আছে, এখানে নিউ লেয়ার অপশন আছে, ক্রিয়েট নিউ লেয়ার। আর যদি আমরা সাব লেয়ার করতে চাই, যে এই লেয়ারের ভিতরে আরেকটা লেয়ার করতে চাই, সেক্ষেত্রে এখানে সাব লেয়ার অপশন আছে, ক্রিয়েট নিউ সাব লেয়ার। ঠিক আছে, আমরা শুধু লেয়ারটাই নিচ্ছি। লেয়ার নেওয়ার পর আমরা লেয়ারের উপর কাজ করব। মেইন ইমেজটা এখানে লক করে রাখছি, যে আমাদের উপরের লেয়ারটাতে আমরা ডিজাইনটা করব, মূল যে লেয়ারটা আছে এটা ঠিক থাকবে। ঠিক আছে,
তো এই লেয়ারটাকে আমরা এখন দেখছি প্রিভিউ আকারে, ঠিক আছে? যখন আমরা হাইড করবো তখন এটা আমরা দেখতে পারবো না। তো এই হাইডটা কিভাবে করা যায় এটা দেখবো, যে লেয়ারে ডাবল ক্লিক করলে এখানে আমরা প্রিভিউ একটা অপশন পাবো, লেয়ার অপশন থেকে প্রিভিউ। তো প্রিভিউ টিক মার্কটা উঠাই দিলে, ওকে করলে দেখবেন যে এখানে হাইড হয়ে গেছে, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে না। তো এখানে আমরা আবার ডাবল ক্লিক করে প্রিভিউতে টিক দিয়ে এখানে ওকে দিচ্ছি, আবার শো করছে। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমত এইটার একটা শেপ তৈরি করে নেব। আমরা যে নতুন লেয়ারটা নিয়েছি এই লেয়ারে গিয়ে লেয়ারটা সিলেক্ট রেখে আমরা পেন টুলের মাধ্যমে একটা শেপ তৈরি করে নেব। এটা কাজ করতে অনেক সময়ের প্রয়োজন, আমি দ্রুত করে দেখাচ্ছি। এটা পুরোটা পেন টুলের মাধ্যমে আগে সিলেক্ট করব। পেন টুলের মাধ্যমে তো সিলেক্ট হয় না, পেন টুলের মাধ্যমে ড্র করতেছি, ঠিক আছে? ওই তো। শুধু বাহিরের লাইনটা। এখান থেকে আমরা এখন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, যেটা একটু বেশি মনে হচ্ছে, এটা ছোট করে নিচ্ছি, একটু বাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। তো এবার এই লেয়ারে যেটা আমরা তৈরি করলাম সেটাকে ফিল কালার করে দিব, শিফট এক্স ফিল কালার। এখানে আমরা যেহেতু আমাদের অবজেক্টের কালারটা হচ্ছে রেড টাইপের, তো আমরা রেড কালার ব্যবহার না করে অন্য একটা কালার ব্যবহার করবো। এখান থেকে আমি একটা কালার চুজ করছি, গ্রিন টাইপের একটা কালার নিচ্ছি, ঠিক আছে? তো গ্রিন টাইপের এই কালারটা নেওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে যে লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর যেটা এর আগে দেখলাম হাইড কিভাবে করতে হয়, এবার এখানে আমাদের এই লেয়ারটাতে ডাবল ক্লিক করব, করে এখান থেকে প্রিভিউ টিক মার্কটা তুলে ওকে করে দিচ্ছি। এখানে শুধু এখন লাইনটা দেখা যাবে কিন্তু কালার শো করছে না, ঠিক আছে? কালারটা কিন্তু এখানে আমাদের শো করবে, এখানে দেখাবে যে এটা অবজেক্টে কি কালার আছে। তো এবার আমরা মেশ টুলে একটা জালের মতো আবরণ তৈরি করবো এই ডিজাইনের উপরে। তো মেশ টুলে যাচ্ছি, যাওয়ার পর এখানে আমরা ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে এখানে প্লাস চিহ্ন শো করছে, দেখেন প্লাস। এখান থেকে একটা মেশের লাইন চলে গেছে এদিকে, আবারও নিচে ক্লিক করছি। মেশটা যত ঘন হবে তত ডিজাইনটা আরো স্মুথ হবে, কিন্তু এটা